তো এটা আমাদের প্রথম ক্লাস, আজকের ম্যাথসের ক্লাস 10-এর ম্যাথসের যে প্রথম চ্যাপ্টারটা একেবারে আমাদের পড়তে হয়, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটা আজকে শুরু করব। তো কথা বেশি না বলে আগে শুরু করা যাক, কথা তো অনেক হবে। সমীকরণটা অত্যন্ত চেনা জানা সমীকরণ একটা, ঠিক আছে। তো এই সমীকরণের চলরাশি কোনটা? এখানে এক্স চলরাশি সমীকরণটা, আর এখানে এক্স ছাড়া আর কোনো চলরাশি কিন্তু নেই, তাই তো। আর এই এক্স চলরাশিটার সর্বোচ্চ ঘাত কত? 2। তাই জন্য এই সমীকরণটা একটি একচল বিশিষ্ট কোনটা চলরাশি? এক্স চলরাশি। দ্বিঘাত, এক্সের সর্বোচ্চ ঘাত যেহেতু 2, অতএব চলরাশির সর্বোচ্চ ঘাত যেহেতু 2, তাই এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সবার জানা এটা। প্রথমে সমীকরণটাকে সমাধান করা যাক, তারপর কিছু কথা আছে এই নিয়ে। কিভাবে সমাধান করি আমরা? অত্যন্ত পরিচিত পদ্ধতি আমাদের সমাধান করার। एक्स स्क्वायर माइनस 3x माइनस 2x प्लस 6 इज इक्वल टू 0, और x कमन নিচ্ছি এখান থেকে আমরা, x इंटू एक्स माइनस 3 माइनस 2 इंटू एक्स माइनस 3 इज इक्वल टू 0, और एक्स माइनस 3 इंटू एक्स माइनस 2 ইজ ইকুয়াল টু 0। দুটি রাশির গুণফল 0, তাহলে অবশ্যই তাদের মধ্যে একটি রাশি 0 হবে। মানে বলছি যে এক্স মাইনাস 3 0 হবে বা এক্স মাইনাস 2 0 হবে, সেটাই লিখবো। তাহলে হয় এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস 2 is equal to 0। তাহলে x equal to 3 এখানে, আর এখানে x equal to 2। এবার এই x equal to 3 আর x equal to 2 এরাই হচ্ছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 is equal to 0 এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ। বললাম এটা, কিন্তু বীজ জিনিসটা কি সেটা তো এখনো বলিনি। আমরা কিন্তু জানি যে এক্স ইকুয়াল টু 3 আর এক্স ইকুয়াল টু 2 এই সমীকরণটার বীজ হয়, এই কাজ আগেও করেছি আমরা বেড়েভাবে। কিন্তু বীজ জিনিসটা কি, তো সেটা দেখানোর জন্য প্রথমে এক্স ইকুয়াল টু 3 এটা এই সমীকরণে বসিয়ে দেখব। আরও ভালোভাবে বললে এক্সের মান 3টা এই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি এই যে রাশিমালাটা আছে সেখানে বসিয়ে দেখি। তো এই 1 নম্বর নাম দিচ্ছি এটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এক্সের জায়গায় এখানে আমরা কত বসাচ্ছি? 3 বসাচ্ছি। বসিয়ে দেখি কত হয়। 3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 6 মানে কি 9 প্লাস 6 মাইনাস 15 মানে 15 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। একইভাবে এক্সের জায়গায় 2 বসিয়ে দেখা যাক কি আসে। 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6 ইজ ইকুয়াল টু 4 প্লাস 6 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কি বুঝতে পারি? বীজ জিনিসটা তাহলে কি? এক্সের যে মানের জন্য, যে মানগুলির জন্য, যে মান বা মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এই বীজগাণিতিক রাশিমালাটার মান 0 হয়, তাই তো। এক্সের যে মান বা মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এই বীজগাণিতিক রাশিমালার মান 0 হয়,
তাকেই আমরা বলবো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ। বীজ জিনিসটা কি তাহলে সবার ধারণা আশা করি পরিষ্কার মোটামুটি হয়েছে একটা। ঠিক আছে, তো এই বিষয়ে একটা ছোট অঙ্ক করে নেওয়া যাক। খুবই সুন্দর একটা সহজ একটা অঙ্ক। ঠিক, কি বলছে অঙ্কটায়? প্রশ্নটা পুরোটা লিখছি না, লিখলে অনেকটা জায়গা যাবে। এখানে একটা সমীকরণ আমাদের প্রথমে এখানে দিয়ে দিয়েছে, তো সমীকরণটা কি সেটা তো লিখি। সেটা হচ্ছে 7x স্কোয়ার প্লাস কে ইন্টু এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু, এবার বলেছে এই সমীকরণের একটা বীজ হলো 2/3, একটা বীজ হচ্ছে 2/3। তাহলে বলেছে কে এর মান কত হবে। কিছু করব না, আমরা জানি যে এক্সের যে মানের জন্য এই রাশিটার মান 0 হবে সেটাই হচ্ছে ওর বীজ। একটা বীজ দিয়ে দিয়েছে, কি হবে পরিষ্কারভাবে 2/3 মানটা এক্সের জায়গায় বসিয়ে দেখতে হবে। তাহলে আমাদেরকে প্রথমেই দেখি, তাহলে 7 ইন্টু 2/3 তার স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, or 7 ইন্টু 4/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, or 2k/3 ইজ ইকুয়াল টু, এইটাকে এই সাইডে আনছি আমরা, 3 মাইনাস এইটাকে ওই সাইডে নিয়ে চলে যাচ্ছি, 4 সাথে 28/9, 28/9 28/9। ঠিক, বিয়োগটা করি আমরা তাহলে এখানে 3 9 27 মাইনাস 28/9 কত আসছে, মাইনাস 1/9। 2k/3 ইজ ইকুয়াল টু মাইনাস 1/9, और আরেকবার লিখি লাইনটা, 2k/3 ইজ ইকুয়াল টু মাইনাস 1/9, और k ইজ ইকুয়াল টু, মাইনাসটা বাইরে রাখলাম, 1/9 ইন্টু 3/2। ঠিক, 3 দিয়ে এখানে 3 কাটবে, কত হলো তাহলে, মাইনাস 1/6। তাহলে এখানে দেখতে পেলাম যে কে এর মান মাইনাস 1/6 আসছে। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক একটা, আশা করি বোঝা গেছে এটা। এরপর একটা সহজ অঙ্ক করি আমরা, একটু আলাদা রকম কিন্তু সহজই, সমাধানই। আর এই অধ্যায়টা এমনই যে এখানে যত বেশি অঙ্ক করতে পারবো আমরা তত আমাদের বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, পরের অঙ্কে যাই। সেকেন্ড কোশ্চেনটা কিছুটা আমাদের এরকম, a বাই এক্স মাইনাস 1 প্লাস বি বাই bx minus 1 is equal to a plus b সমাধান করতে বলেছে। আর এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে x not equal to 1/a, 1/b। ফার্স্টে কন্ডিশনটার দিকে দেখি আমরা, যে x এর মান 1/a
আর 1/b হবে না। কেন হবে না? তো এখানে দেখ a ইন্টু এক্স মাইনাস 1, তো এক্স এর মান যদি 1/a হয় তাহলে a ইন্টু 1/a মানে 1 মাইনাস 1 সমান 0। তো a/0, তো এটা জিনিসটা ডিফাইন্ড নয় আমাদের। সিমিলারলি যদি x এর মান 1/b হয় তাহলে b ইন্টু 1/b মানে 1 মাইনাস 1, এর তলায় 0 চলে আসবে, তাহলে b/0, এটাও ডিফাইন নয়। তাই জন্য প্রশ্ন এখানে বলেই দিয়েছে x নট ইকুয়াল টু 1/a, 1/b। ঠিক আছে, তো সমাধানটা করা যাক। তার আগে একটা কথা, যে যখনই এরকম একটা রাশি থাকবে যার বাঁ দিকে কিছু আছে ডান দিকে কিছু আছে, সমাধান করার আমাদের প্রথম কাজ পুরোটাকে বাঁ দিকে নিয়ে চলে আসা। সেটাই করি। a/ax minus 1 plus b/bx minus 1 minus a minus b is equal to 0। ঠিক আছে, এই পর্যন্ত। এরপরে যে অংশটা করব একটু ভাবার কথা, কেন করব সেটা চিন্তাধারা। এই দুটো আছে a/ax minus 1, এখান থেকে আমি a আর b এর মধ্যে একটাকে বিয়োগ করব, আরেকটাকে বিয়োগ করব b/bx minus 1 থেকে। ঠিক আছে, তো কোনটা থেকে বিয়োগটা করছি আগে, তারপর কেন করছি দেখা যাবে সেটা এমনিতে। a/ax minus 1 মাইনাস b করলাম আমি, প্লাস b/bx minus 1 minus a is equal to 0। और বিয়োগটা করি পরিষ্কারভাবে, a minus abx plus b by ax minus 1 প্লাস একই হয় বিয়োগটা, লসাগু bx minus 1 উপরে b মাইনাস abx plus a is equal to 0। और a plus b minus abx by ax minus 1 plus a plus b minus abx by bx minus 1 is equal to 0। ঠিক, কোনো অসুবিধা নেই পর্যন্ত কারোর। দুটো থেকেই দেখ লবে একটা ভগ্নাংশ, তো এইটা লব এটা হর, তো লবের যে রাশিটা সেটা সমান আছে, তো এটাকে কমন নিতে পারি আমরা, সেটাই করব। a plus b minus abx into 1 by ax minus 1 plus 1 by bx minus 1 is equal to 0। একই লজিক, দুটো রাশির গুণফল শূন্য হলে তাদের মধ্যে একটি অবশ্যই শূন্য হবে।
যেভাবে করি একই রকম ভাবে করবো। তাহলে হয় a plus b minus abx is equal to 0, অথবা 1 by ax minus 1 plus 1 by bx minus 1 is equal to 0। কারোর কোনো অসুবিধা নেই এটাতেও। এখান থেকে কি বলা যাবে, abx is equal to a plus b or x equal to a plus b by ab, অতএব x equal to 1 by b plus 1 by a। এদিকে কি পাবো আমরা, লসাগু প্রথমে যেমন আছে ax minus 1 into bx minus 1, x minus 1 আছে যেমন ভাবে যোগ করি আমরা এটাকে, তাহলে এখানে যাবে bx minus 1 plus ax minus 1 is equal to 0। তো এটাকে ax minus 1 into bx minus 1 টাকে গুণ করে দেবো এদিকে, ঠিক উঠে যাবে, এটা নিচে আসে উপরে। তো এখানে কি থাকবে, ax plus bx minus 2 মানে minus 1 minus 1 minus 2 is equal to 0। এটার সঙ্গে গুণ করো এটা, ঠিক আছে। or a plus b into x is equal to 2, অতএব x equal to 2 by a plus b। সমাধান করতে বলেছে, সুতরাং আমরা উত্তরটা লিখে দেব এভাবে, নির্ণয় সমাধান কমা x equal to 1 by a plus 1 by b কমা দিয়ে 2 by a plus b। ঠিক আছে, খুবই সহজ একটা অঙ্ক। এবার যেটা বলছিলাম যে এখানে b বিয়োগ করেছি, এখানে a বিয়োগ করেছি, এটাই কেন করলাম, এখান থেকে a বিয়োগ করলে কি হতো, মানে a by ax minus 1 মাইনাস a, এখানে a আর এখানে b, বিয়োগ করলে কি হতো সেটা তোরা করে দেখবি, বিয়োগ করলে কি হতো। এই যে এখানে আমি লিখতে পারলাম পরের লাইনে গিয়ে, দুটো রাশিরই লবটা সমান হয়েছে, যার জন্য আমি কমন নিতে পেরেছি, যার জন্য আমি x এর মান পেয়েছি, তাই তো। যদি এখান থেকে b বিয়োগ a বিয়োগ করতাম আর এখান থেকে b বিয়োগ করতাম, তাহলে আমরা এই দুটো রাশির যেটা আসতো তার লবটা সমান পেতাম না, তো কমন কিছু নিতে পারতাম না, একটা জটিলতা সৃষ্টি হতো আমাদের x এর মান বের করতে গিয়ে। তো ওই জন্য এখান থেকে আমরা b বিয়োগ করেছি, এখান থেকে a বিয়োগ করেছি। এবার তোরা বলবি যে আমি কি করে জানলাম তাহলে কিভাবে করেছে, এটা তো হঠাৎ করে মাথায় আসবে না। তো আমার যেটা সাজেশন এই বিষয়ে, করে দেখে নিবি কোনটা হচ্ছে, এর থেকে ভালো উপায় কিছু নেই, ট্রাই করতে করতে হবে, আস্তে আস্তে করতে করতে
তখন দেখেই বুঝতে পেরে যাবি, মনে মনে ক্যালকুলেট করবি যে কীভাবে কেন কি করছিস। ঠিক আছে, আশা করি এটা তো কারোর কোনো অসুবিধা থাকার কথা নয়। তো নেক্সট প্রশ্নে যাই আমরা তাহলে। সহজ একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক হবে। কোশ্চেন নাম্বার আমাদের কাছে 3, আই গেস 3 নাম্বার কোশ্চেন এটা। ঠিক আছে, এটাও বইয়েরই অঙ্ক। কি দিয়েছে, আমাদের সমাধান করতেই বলেছে। এটা অবভিয়াসলি আমি করিয়ে দেব না, তবুও দেখে নে অঙ্কটা কি লিখেছি, সেটা লিখি যেটা দেয়া আছে। x plus a by x minus a এর হোল স্কোয়ার minus 5 into x plus a by x minus a plus 6 is equal to 0 সমাধান করতে বলেছে এটাকে। আজকে আমরা প্রথম যে অঙ্কটা শুরু করেছিলাম সেটা কিছুটা এরকম দেখতে না? কিভাবে হচ্ছে দেখ। তো আমরা কি করব, প্রথমে কিভাবে এরকম ওরকম আগের মতো দেখতে করব বলে দিচ্ছি। লেখ, মনে করি x plus a by x minus a is equal to t, t লিখলাম। তাহলে এটা এখানে কি হবে, তো এটা এখানে কি হবে, t স্কোয়ার মাইনাস 5t প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এরকম কি আগে আমরা দেখেছি? উত্তরটা হ্যাঁ দেখেছি। আজকে প্রথম যে অঙ্কটা করালাম সেটাই এরকম দেখতে, শুধু এখানে t এর জায়গায় ছিল x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। ওখানে যেমন ছিল এক্সটা চলরাশি, এখানে আমাদের টি হচ্ছে চলরাশি, আর টিটা কত, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ধরে নিয়েছি। তো এটাকে সমাধান করি আমরা, তাহলে একই পদ্ধতিতে করব আমরা। উৎপাদকের বিশ্লেষণ একটাই পদ্ধতি আছে আমাদের কাছে আপাতত, মাইনাস 3t মাইনাস 2t প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, और t कॉमन নিয়ে t into t minus 3 minus 2 into t minus 3 is equal to 0, और t minus 3 into t minus 2 is equal to 0। তো এবার দুটো রাশির গুণফল শূন্য, তাদের মধ্যে একটি অবশ্যই শূন্য হবে, তাহলে হয় t minus 3 is equal to 0 অথবা t minus 2 is equal to 0। তাহলে t সমান 3 অথবা t সমান 2। এবার t মানে কত, আবার x plus a
বাই এক্স মাইনাস এ, তাই তো। তো এখানে বসিয়ে দেবো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান 3, অথবা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান 2। ঠিক, তো দেখ অবশ্যই এখানে অর দিবি, এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু একেবারে করছি 3x মাইনাস 3m। টেক্সট এই এক্সটাকে আমি এইদিকে আনছি, এই 3টাকে মাইনাস 3টাকে ওদিকে পাঠাবো, মানে বলতে চাইছি a প্লাস 3a ইজ ইকুয়াল টু 3x মাইনাস x, और 4a is equal to 2x, অতএব x equal to 2a। x equal to 2a। এদিকে সলভ করলে x plus a is equal to 2x minus 2a। একইভাবে সলভ করব 2x minus x is equal to 3a, মানে a plus 2a और x equal to 3a। তাহলে এখানে কি নির্ণয় সমাধান x equal to 2a, 3a। ঠিক আছে অঙ্কটা, এরপরে একটা অঙ্ক হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 4, এটা একটা কনস্ট্রাকশনের প্রশ্ন। কিরকম কনস্ট্রাকশন? বিল্ডিং কনস্ট্রাকশন না, কিছু না, সমীকরণ বানাতে হবে আমাদেরকে, দিয়ে তারপর সমাধান করতে হবে। তো দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। প্রশ্নটা বলছে 42 মানে 42কে দুটি অংশে ভাগ করতে হবে যাতে একটি অংশ অপরটির বর্গ হয়। ঠিক আছে, তো আমরা করব। সেটা করার পরে বলেছে এই অংশ দুটোর মান বের করতে, একটি অংশ অপরটির বর্গ। তো একটা অংশকে যদি আমরা মনে করি একটি অংশ x, তাহলে অপর অংশটি কত? অতএব অপর অংশ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। একটি অংশ x, অপর অংশ তার বর্গ এক্স স্কোয়ার। তো 42 দুটো ভাগেরা, মানে এটার সঙ্গে এটাকে যোগ করলে 42 হয়, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু 42। এটা প্রশ্নে বলেছেন। তো যখনই সমাধান করবো এরকম আমরা, তখনই আরেকটা কথা লিখতে হবে। এই জন্য এটাকে একবার বুঝছি আমি এখানে। অনেক প্রশ্ন এরকম পাবো যেখানে লিখতে হবে এটা, সেটা হচ্ছে প্রশ্নানুযায়ী। প্রশ্নে আমরা এটা বলে দিয়েছি, আমি এটা লিখবো। সেটা কিসের বেসিসে আমি লিখছি? প্রশ্নে বলেছে যে দুটো অংশ ভাগ করেছে এক্স আর এক্স স্কোয়ার, তার যোগফলটা 42 হবে। তো এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু 42, और এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। একইভাবে উত্তরকে বিশ্লেষণ করবো। এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 6x মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0, और এক্স কমন নিলাম, এক্স প্লাস 7 মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। অতএব আবার এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। সুতরাং এখান থেকে কি পাচ্ছি আমরা? হয় এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, অথবা এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। তো এক্স ইকুয়াল টু 6 और एक्स इक्वल टू -7। ঠিক, তো দুটো অংশ এমন পেলাম। তো দুটো অংশ কি? একটা x হচ্ছে 6, তাহলে এখানে x স্কয়ারটা কত হবে? 36। দেখ x প্লাস x স্কয়ার 36 প্লাস 6 42, এখানে x স্কয়ার 49। তো x প্লাস x স্কয়ার মানে 49 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 42। যোগফল 42 হয়েছে। তো আজকে কিছু সহজ অঙ্ক আমরা দেখলাম, তারপর বেস করে আমরা যা কনসেপ্ট শিখেছি আজকে, সেই কনসেপ্টে আমরা 4-5টা অঙ্ক অনুযায়ী করলাম, খুব সহজ। এরপরের দিন এই চ্যাপ্টারটি কন্টিনিউ হবে। এই চ্যাপ্টারের সেকেন্ড টপিক যেটা, সেটাতে এগোবো। এই পার্টে আরও অনেক অঙ্ক হয়, সবটা করানো করো না হবে পরের দিন। তাহলে থাকা এই পর্যন্তই।